أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم محمد صلى على رسول করিম আম্মা বাদ। সম্মানিত দিন ভাই এবং দেশ প্রবাসে সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য দয়ায় ভালো আছেন সবাই। নিশ্চয় নিরাপদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে নিরাপদে রেখেছে, ভালো আছেন এবং তার নিয়ামতের শুকরানা আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত দিন ভাই এবং সাধারণ যারা আমার বন্ধু বান্ধব আছেন তাদেরকে আমার আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। জানি না মানুষের জীবনে হায়াতে তৈবা কবে শেষ হয়ে যায়, কে কোথায় চোখ কাটে জানি না, আল্লাহ আলম। পৃথিবীর যত মানুষ এসেছে, যারা বড় বড় মানুষও এসেছিল আদম সালাতু সালাম হইতে এবং শেষ পয়গম্বর বিশ্বনবী আশরাফুল আম্বিয়া সৈয়দুল মুরসালিন খতমের নবী মানবতার নবী বিশ্ব দুজাহানের নিয়ামত হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠাইয়েছেন। তাই আমাদের নবীদেরকে আমরা পেয়েছি, হিসাব করলে আমরা সব নবীদেরকে পেয়েছি আলহামদুলিল্লাহ। হাসবুনাল্লাহ নিয়ামুল ওয়াকিল নিয়ামুল মাওলা নিয়ামুল নাসির। তাই হিসাব করলে আমি একটা হিসাব করছি, আমরা শেষ পর্যায়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পাঠাইয়েছেন, এই জন্য আল্লাহর কাছে সিজদা অভিনীত হই এবং আমরা সব নবীদেরকে পেয়েছি। এটাই আমাদের অনেক সৌভাগ্য, আর আল্লাহর দরবার লাখ শুকর আলহামদুলিল্লাহ। আর যেখানে অসংখ্য মানুষ হজ ফরজ ছিল না, কিন্তু আমরা হজ ফরজ পেয়েছি। নামাজ অথবা ফরজ ছিল না, আমরা ফরজ নামাজ পেয়েছি। যে আল্লাহর যে ফরজ হুকুমগুলার নাম হলো ফরজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে যেগুলা বলছে সেগুলোর নামে হলো ফরজ, আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে যেগুলা করছে সেগুলোর নাম সুন্নাত। আর এক্সট্রা যেগুলো আল্লাহ রাসূলের করছে সেগুলা কিছু সুন্নতের মহা আছে, আবার কিছু নফল আছে। নফল জিনিসটা আর কিছু আপনার এই ইবাদতের ভিতরে অনেক ইবাদত আছে, কিন্তু ইবাদত সবগুলো ইবাদতে। নামাজ যত ধরনের নামাজ আছে সবগুলো ইবাদত। জাগাত যেটা আছে সেটা সব সম্পূর্ণ যে জাগাতের কথা উল্লেখ হয়েছে এগুলো সবগুলো জাগাত, এগুলো ফরজ। আর ওয়াজিব জিনিসটা হলো ফরজের কাছাকাছি। ওয়াজিব জিনিসটা হলো ফরজের কাছাকাছি, অর্থাৎ ফরজ হইল কি দরজা, আর জানালাগুলো হইল কি ওয়াজিব। তো এই জন্য ওয়াজিব ফরজ এগুলোর ভিতরে আমাদের গুরুত্বপূর্ণ আমল রয়ে গেছে। আর সুন্নত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমলগুলা করছে, তাহাজ্জুদের নামাজ, সেগুলো হলো কি সুন্নত। এবং যারা নির্জুমে রাত্রে কোরআন তেলাওয়াত করে, নির্জুম রাত্রে বলতে গভীর রাত্রে যারা কোরআন তেলাওয়াত করে আল্লাহকে পাওয়ার জন্য, এটা সুন্নতের মুআক্কাদা বলতে চলে। আর যারা আল্লাহর কাছে সরাসরি চায় সেরা শ্রেষ্ঠত্ব লাভ করে। যেমন নির্জুমে রাত্রে যারা ঘুম থেকে উঠি আল্লাহর কাছে চাইল, যে তার বেদনা যন্ত্রণা সব কিছু আল্লাহর কাছে যে প্রকাশ করে শ্রেষ্ঠ, সেই শ্রেষ্ঠ একজন ইমানদার, যে সব কথা আল্লাহর কাছে বলে আর সব কিছু আল্লাহর কাছে চায়। তো এই জন্য আমি বলবো যে যারা আজকে মাজার নিয়ে চিন্তা ভাবনা করছেন, মাজারগুলা যারা বড় বড় আল্লাহর ওলিয়া ছিলেন
তারা কখনো বলি যান না যে আমাদেরকে নিয়ে মাজার করতে হবে, তোমরা এখানে আসবে, আমাদেরকে অনুকরণ করতে হবে, এই ধরনের কোনো কথা নাই। মৃত মানুষকে অনুকরণ করা যায় না, তবে মৃত মানুষ যদি কিছু লেখি যায় তার এগুলো পরে আমল করা যায়, অথবা সে যদি সেটা সুন্নত মোতাবেক হয় এবং আল্লাহর হুকুমগুলা যেগুলা ফরজ ওয়াজিব বিষয় নিয়ে রয়েছে সেগুলা যদি সেই অথবা আমল করে সেগুলা ধরা যায়। কিন্তু মাজার জিনিসটা কবর, যে আপনার বাংলাদেশের আজকে যে একটা হাঙ্গামা, যে ধরনের এই মিলাদের নবী অথবা এই আপনার ঈদের মিলাদের নবী, ঈদ হইলে মানে খুশি, ঈদ হইলে দুইটা, মুসলমানদের ঈদ হইলে দুইটা, আর এখানে তিনটা বানানো, এগুলা জায়েজ আছে কিনা সেটা আপনার থেকে জানতে হবে। আর এটাও একটা আল্লাহর সাথে কি করা, যে আল্লাহ রাসুল অথবা জানেন নাই, আপনি জানি গেছেন ঈদের মিলাদের নবী করতে হবে, এটা কি রাসুলের বিরুদ্ধে দাঁড়ানো এবং আল্লাহর বিরুদ্ধে দাঁড়ানো। আল্লাহ বলছে একরকম, আপনি করতে আছেন আর এক রকম। দেখুন, যারা এই মাজার টাজার নিয়ে আছেন, যারা আল্লাহর অলিদেরকে বড়, আল্লাহ রাসুলের থেকে অলিরা বড় হয়ে গেছে আপনারা মনে করেন, তাহলে আপনাদেরকে একটা সুসংবাদ হলে আপনারা অ্যাকচুয়ালি প্রকৃত মুশরিক ছাড়া আর কোনো কিছু নয়। যারা নবীকে বাদ দিয়ে অলিদেরকে অনুসরণ শুরু করছেন, আল্লাহ বলছে ইনকুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি, যে তোমরা নবীকে অনুকরণ করো, করলে কেউ ফুরিল্লানাকুম জুলুবানাকুম আল্লাহ গফুর রহিম। আল্লাহ বলছে বন্দা তুমি আশা লাগবে না, আমি নিজে আসি তোমার গুনাহ মাফ করে দিব। এই কথার মূল্যায়ন না করে আপনি অলিদের পিছনে দৌড়াইতে আছেন। যারা বাংলাদেশে অসংখ্য আলেমে দ্বীন আছে, যারা সত্যকারী অলি, তারা কখনো বলবে না যে আমি মারা যাওয়ার পরে তোমরা মাজার করিও। আর যারা দ্বীনের প্রচারের জন্য মারা গেছে, তারা কখনো বলি যায় না আপনাকে এখানে মাজার করার জন্য। আমার যারা এই দেখেন যেগুলা মানে এই আমাদের দেশে কিছু মুসলমান আছে, তারা উৎসয় করতে মানে গান বাজনা করতে ভালো লাগে তাদের, যাইছেন কি এই মানুষগুলো মিছিল মিটিং করে, ইডা হিডা করার মানে হুমকিদের দামকিদের, আসলে তারা নিজেরও জানে না তাদের ক্ষতি কতটুক, আর তারা কখন মরবে সেটা তারা নিজেরও ভাবতে পারে না। তো অ্যাকচুয়ালি প্রকৃত একজন ফাঁটি মুসলমানের ইমানের দায়িত্ব হইল যে রাসুলকে অনুকরণ করা, আর কাউকে নয়। এবং ওলামা কেরামদের কথা শুনতে হবে। ওলামা কেরাম যার কাছে তুমি, যারা এলেম অর্জন করছে তার কাছে অবশ্য জানতে হবে। তুমি যে এলেম ব্যক্তির কাছে তোমার লেখাপড়া করতে হবে, শিক্ষা অর্জন করতে হবে, তাকে সম্মান করতে হবে। ইসলাম একটি সুন্দর ধর্ম, এগুলা গান বাজনা পাগলামি সাগলামি ইসলাম কখনো ভালোবাসে না। আপনি অথবা একটা আড্ডাত বসছেন, গান টান গাইছেন, গানের ভিতরে যদি আপনার কোনো ধরনের শিরিক আসি যায়, তাইলে আপনি গুনার কাজ করবেন। এবং যে গানগুলা মানে আপনার প্রযোজ্য সেগুলা গাইবেন, তবে আপনি এইসব ডোল তবলা নিয়ে গাইতে পারবেন না, কেননা এটা একটা ফায়েসা। গান বাজনা মানুষকে কি করে, অতিরিক্ত বাদ্য মানুষকে তার শরীর নাচায়, তার শরীরের ক্ষতি করে। তো এই জন্য বন্ধুগণ বলছি, যারা আজকে মাজার নিয়ে তোমরা যেভাবে বাংলাদেশে একটা নৈরাজ্য সৃষ্টি করছো, যারা মাজারে পাগল হয়েছে, তোমরা কাল হাসর ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা না কোনো আজ যে ইব্রাহিম আসসালামের বাপের সাথে সামিল করে কিনা জানি না, যারা মাজার নিয়ে আসো। তো এই জন্য আসলে একটা বাংলাদেশের এই যারা মাজার নিয়ে আসে, তারা কোনো অ্যাকচুয়ালি প্রকৃত মুসলিম হইতে পারে না, কখনো না। কেননা প্রকৃত যারা মুসলিম, যারা তৌহিদ রেসালাত এবং রাসূলকে অনুকরণ করে, তারা এই ধরনের আচরণ করতে পারে না। এইসব মাজার নিয়ে সে বাক্সা বসাই, পয়সা উড়ান, এই ধরনের কোনো এগুলা করতে পারে না। এগুলা মানুষকে একটা ধর্ম ব্যবসায়ী বলা হয়। আর এখানে পাগল ছাগল কেন হইল? পাগল ছাগল এই মাজার, যারা মাজারের ভিতরে গাঞ্জা খায়, ইউবা খায়, গান বাজনা করে, ওই যে কিছু কিছু গান আছে না, নামাজ রোজার দরকার নাই, বাবার দেয়ানে পড়ে থাকো আর বাবাই পার করবো। আরে ভাই, বাবা জব বাবা দিতে পারতো না। এমন এমন হাদিস, তোমরা তো বাংলাদেশের কয়টা হাদিস পড়ো বাংলাদেশের আলেমেরা, যারা মদিনা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে তারা বলতে পারবে, যারা আপনার এই মিশর